আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তারা যারা দেখছো এই মুহূর্তে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার এই দু একটি প্রশ্ন আছে, ছোট প্রশ্ন আছে, তারপর সঠিক উত্তর তো আছে, এছাড়াও একটি সমাধানও রয়েছে সমস্যা। সো আমি এই পৃষ্ঠার যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ উত্তর করে দেব, সেই সাথে বুঝিয়ে দেব। এখানে লক্ষ্য করছো যে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? একটু যদি ভাবো, 50%কে 100 করো, তাহলে 50-এর ডবল 100, সুতরাং 6-এর ডবল 12। উত্তর এটা। নিচের কোনটি সঠিক? অ্যাকচুয়ালিভাবে এই প্রশ্নের কৌশল হলো, উত্তর বের করার নিয়ম, নিচেরটাকে 100 বানাতে হবে। তো নিচের সবগুলোরই 25 আছে, তো এটাকে যদি 4 দ্বারা গুণ দিলে 100 হয়, 4 দ্বারা গুণ দিলে 100, মানে 25কে 4 দ্বারা গুণ দিলে 100 হয়। কিন্তু 9কে 4 দ্বারা গুণ দিলে কি হয়? এটা হয় না। 4 দ্বারা 9কে গুণ দিলে হবে 4 নং 36। উত্তর এটা সঠিক। এরপর চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে? পুরো পার্সেন্ট হচ্ছে 100, তো 100কে 1, 2, 3, 4, 5 ভাগে বিভক্ত করেছে। তার মধ্যে 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, তার মধ্যে 3 বিষম 60%। এই যে উত্তর এটা। 50 লিটারের 10%, 50-এর 10%, অর্থাৎ বিষয়টা এরকম যে 50-এর 10-এর নিচে 100, তো 50 দিয়ে 100কে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে 5, তো 50-এর 10% মানে 10-এর নিচে 100, আর এর মানে গুণ। ঠিক আছে, এখন ইচ্ছে মতো আমরা কাটতে পারি। 10 দিয়ে যদি 100কে ভাগ করা হয়, তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে হবে 10, আবার 10 দিয়ে 50কে ভাগ করলে হবে 5। উত্তর ঘুরে ফিরে 5 আসছে, তো উত্তর হবে এটা। এর পরবর্তীতে 100% এর অর্থ 1 হলে 150% অর্থ 1.5। এই যে এটা, কেননা 1 আর 50%-এর হাফ, তার মানে 1.5। এখানে একটি ছবি সহ দেখতে পাচ্ছ। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? শতকরা কত অংশ কাঁচা আম? তো আমাদেরকে দেখতে হবে অ্যাট ফার্স্ট এই পুরো আম কয়টি আছে, আমগুলোকে গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 23টা আম আছে। এই 23টা আমের মধ্যে কাঁচা আছে কয়টা দেখবো এবার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে শতকরা কয়টি আম কাঁচা? তো এখানে বলেছে শতকরা কত অংশ কাঁচা, তার মানে বিষয়টা এরকম, 23টির মধ্যে কাঁচা হচ্ছে 9টি, তাহলে 1টির মধ্যে কম হবে, আর 100টির মধ্যে এরকম। এখন 100-র মধ্যে রয়েছে 9 গুণ 100, নিচে 23। ঠিক আছে, তাহলে 23 ভাগ করা তো যায় না কোনোভাবেই। 9 দিয়ে 100কে 900, আর 23 দ্বারা এই 900কে যদি ভাগ করো, তাহলে একটা পয়েন্ট আসবে। আচ্ছা, পয়েন্টটা কত আসে আমরা একটু দেখে নিতে পারি এইভাবে, ক্যালকুলেটরের সাহায্যে। 900 ভাগ 23,
39.13 লেখা যায়। 39.13 অর্থাৎ কত শতকরা কত অংশ? হ্যাঁ, শতকরা কত অংশ কাঁচা, অর্থাৎ 39 কীভাবে 39.13 এটা আছে, শতকরা এত অংশ কাঁচা, অর্থাৎ 100টায় এত পার্সেন্ট দিলে, এত পার্সেন্ট, তারপর প্রায় লিখে দিলে, ঠিক আছে। এবারে খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ আর সাথে আরেকটি অঙ্ক আছে। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? তাহলে এখানে পার্সেন্ট বলতে 100তে কত পার্সেন্ট হচ্ছে? 24 জনের 60 জন লোক, 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? তাহলে 60 জনে 24 জন, অতএব একজনে 24-এর নিচে 60, আর 100 জনে হবে 24 গুণ 100 নিচে 60। এটা দিয়ে যদি এটাকে কাটো, 10 দ্বারা করলে 6, 10 দ্বারা করলে 10, 4 দিয়ে যদি এটাকে ভাগ করো, 4 × 24, 4 × 10 = 40, 40%। পার্সেন্ট তো দেওয়া যাচ্ছে, এত টাকার এত পার্সেন্ট, মানে বিষয়টা এখানে 650 এর পার্সেন্ট মানে শতকরা 165-এর নিচে 100। তো এটা দ্বারা এটাকে গুণ করো, এর মানে যেহেতু গুণ, এটা দ্বারা এটাকে গুণ করো, তারপরে 100 দ্বারা ভাগ করো, উত্তর আসবে এটা 55। আবার এতটি লিচুর 56% হলো 42টি লিচু, মানে এখানে 56% সমান 42টি। এই অঙ্কটা এইভাবে বের করলে খুব চমৎকার হবে। সেটা হচ্ছে 56% সমান হচ্ছে 42টি, আর 1% মানে 42-এর নিচে 56, আর 100% মানে হলো 42 গুণন 100 নিচে 56। এবারে তাহলে 56 আমরা এটাকে করতে পারি, ভাগ করতে পারি, যেমন 2 দ্বারা ভাগ করলে 50, 2 দ্বারা এটাকে ভাগ করলে 28। আবার কাটা যাচ্ছে কি? হ্যাঁ, কাটা যায়। সেটা কি? 4 × 7 = 28, 6 × 7 = 42, 7 দিয়ে কাটলে 4, আর এটা দিয়ে তোমার এটাকে কাটলে হবে 6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, এবার 2 দিয়ে কাটলে 25, 3 × 25 = 75, তার মানে এখানে হবে 75, ঠিক আছে। কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? আচ্ছা, এখানে যেভাবে করবে, 4 নম্বরটা 40% অনুপস্থিত, অর্থাৎ 100 জনে অনুপস্থিত 40 জন। সুতরাং উপস্থিত সংখ্যা 100 - 40 সমান 60 জন, তাই না? অনুপস্থিত 40% মানে 100 জনে অনুপস্থিত 40 জন, অতএব উপস্থিত সংখ্যা হবে 60 জন। এখন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত, তাহলে উপস্থিতির কথা বলেছে। তার মানে এখন আমরা লিখতে পারি যে 100 জনে
উপস্থিত 60 জন, অতএব একজনে উপস্থিত অবশ্যই আরও কম, তার মানে 60-এর নিচে 100, 60-এর নিচে 100, আর অতএব কতজন? 90 জন। এখানে 90 জনে উপস্থিত সংখ্যা হচ্ছে তোমার এবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 60-এর সাথে 90 গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু করে দিলাম শর্টে, এরপরে খাতায় কলমে করে দেবো ইনশাল্লাহ। যেহেতু তোমরা অতি আপনজন হয়ে গেছো, আর নতুন যারা দু একটি ক্লাস করলে বুঝতে পারবে আমার ধারণা, আমার কৌশল, আমার সব কিছু আর কি বুঝতে পারবে অ্যাকচুয়ালিভাবে আমি কতটা ছাত্রছাত্রীদের সাথে, আমার অনলাইন স্টুডেন্টের সাথে কতটা আন্তরিক। কিছুদিন ক্লাস করলে বুঝতে পারবে। হ্যাঁ, সবই হবে আর কি, ফাজলামো অভিনয়, বিনোদনের মাধ্যমে পড়াশোনা নয় ভয়, আর কৌশলেই করবো জয়। তো 10 দ্বারা ভাগ করলে 6, 10 দ্বারা ভাগ করলে 10, 10 দ্বারা 9, 6 9 54। তার মানে এখানে বলছে উপস্থিত শ্রমিক সংখ্যা কত, অতএব উপস্থিত শ্রমিক সংখ্যা 54 জন। হ্যাঁ, ওকে। তো আজকে পর্যন্ত থাক শিক্ষার্থীর মধ্যে, আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠার অনেক অঙ্ক রয়েছে, এগুলো তুলে ধরব। আল্লাহ হাফেজ।